ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো ল্যাপটপে বা পিসি থেকে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি যে কোনো একটা ইন্টারফেসের। মনে করেন আমি একটা ব্রাউজারে আছি, তো আমি যদি এই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট নিতে চাই তাহলে আমি কিভাবে ল্যাপটপ বা পিসি থেকে নিব। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের পিসিতে যে সার্চ অপশন আছে বা ল্যাপটপে যে সার্চ অপশন আছে, আমরা এই সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ দিব স্নাইপিং টুল। আমরা সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ দিব স্নাইপিং টুল, SNIPPING, স্নাইপিং টুল লিখে আমরা সার্চ দিব। তো আমাদের পিসিতে অটোমেটিক্যালি এই অপশনটা থাকে। তো আমরা চাইলে যে কোনো ইন্টারফেসের স্ক্রিনশট আমরা এটার মাধ্যমে নিতে পারি। তো নতুন স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা ক্লিক করব নিউ অপশনে। নিউ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যতটুকু স্ক্রিনশট আকারে নিতে চাই ততটুকু জায়গা আমরা সিলেক্ট করে নিব। লাইক আমি এখন এই ইন্টারফেসটাকে এই মানে সাইডটাকে শুধু স্ক্রিনশট হিসাবে নিতে চাই, তাহলে আমি মাউস কার্সারটাকে ধরে এতটুকু পর্যন্ত রাখবো, তারপর ছেড়ে দিব। এটা অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসবে যে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটা আমাদের সামনে চলে আসবে। তারপর আমাদের কাজ হচ্ছে এই ফটোটা সেভ করা। এই যে এখানে অপশন আছে সেভ এস, এটা উইন্ডোজ 10 এই জন্য এইদিকে আসছে। যদি উইন্ডোজ 7 8 হয় তাহলে ওই দিকে থাকবে অপশনটা। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে শো করবে যে কোন ফোল্ডারে কোন নামে আমরা সেভ করতে চাচ্ছি। তো আমি আমার পিকচার অপশনে আমি এখানে লিখে দিলাম, আমি একটা নাম দিয়ে র্যান্ডমলি এটা সেভ করতেছি, ফার্স্ট ওয়ার্ক লিখে। তারপর সেভ অপশনে ক্লিক করব। আমাদের স্ক্রিনশটটা সেভ হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরও ইনফরমেটিভ হেল্পফুল ভিডিও চাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।